বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য হলে জনগণ তা মেনে নেবে না। সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে সরকার নিরপেক্ষতা হারাবে। সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে হলে নির্বাচিত সংসদ লাগবে বলে মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনার সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা আন্দোলনে নিহত ও আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যেসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। দেশ গঠনের জন্য ছাত্র জনতা যে সুযোগ তৈরি করে দিয়েছেন তা নস্যাৎ করতে অনেকে বিভ্রান্তিমূলক কথা বলছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন করার জন্য, একে নিরপেক্ষ করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, অবাধ করার জন্য, সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে যেন নির্বাচনটা হয়, তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার নির্বাচন করা যায়। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস। দ্রুত সময়ের মধ্যে জনগণের সরকার যেন আসতে পারে সে দাবি জানান বিএনপির মহাসচিব। সরকারে যারা আছেন তাদের মধ্য থেকে দল গঠনের কথা ও মেয়াদ নিয়ে কথা বললে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আমি যখন আজকে পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি কি করতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো করতে পেলো কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনো মেনে নেবে না। অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসম রব বলেন, দেশের মালিক জনগণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।